বন্ধুরা, সমাজসেবা অধিদপ্তরে আমরা জানি ইউনিয়ন সমাজকর্মী সহ আরও বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো সমাজসেবা অধিদপ্তরে আমরা জানি যে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে এবং এ বিষয়ে নতুন নতুন পদ সৃজন করা হচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে এবং কোন কোন ক্যাটাগরি থাকবে তার সকল গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ, না টেনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রথমেই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট বা সার্কুলার আপডেট আসলে সেটি আপনি পেয়ে যান সবার আগে এবং ঘরে বসে। সমাজসেবা অধিদপ্তর DSS এর রাজস্ব খাতে সৃজনকৃত 60টি পদের মেয়াদ সংরক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপকামিং জব সার্কুলার। সমাজসেবা অধিদপ্তর অস্থায়ী রাজস্ব খাতে সৃজনকৃত নবগঠিত 42 জেলা সমাজসেবা কার্যালয় 294টি পদের মধ্যে অবশিষ্ট 81টি পদের মধ্যে 60টি পদের মেয়াদ সংরক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। এছাড়াও কিন্তু সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী, অফিস সহায়ক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক থেকে শুরু করে আরও বেশ কিছু ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় এখানে স্মারক নম্বর রয়েছে। এত তারিখে এত যোগে সমাজসেবা অধিদপ্তরের অস্থায়ী রাজস্ব খাতে সৃজনকৃত নবগঠিত 42টি জেলা সমাজসেবা অধিদপ্তরের 294 পদের মধ্যে 81টি পদের মধ্যে 60টি পদের দেখতে পাচ্ছেন মেয়াদ এখানে সংরক্ষণের জন্য নতুন পদ সৃজন করা হয়েছে। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সমাজসেবা অধিদপ্তরে এখানে প্রধান সহকারী, হিসাব সহকারী, অফিস সহকারী, যুক্ত মুদ্রাক্ষরিক, নিরাপত্তা প্রহরী অথবা নৈশ প্রহরী বেতন এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। এবং সবথেকে আলোচিত বা গুরুত্বপূর্ণ যে পদটি সেটি হলো সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী। তো এই ইউনিয়ন সমাজকর্মী এই ক্যাটাগরিতে কিন্তু সমাজসেবা অধিদপ্তরে বিশাল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। যখনই সার্কুলার আসবে সঙ্গে সঙ্গে জানাবো, তাই চ্যানেলে নতুন যারা সাবস্ক্রাইব করে রাখবেন।